আমাদের প্রায় বাড়িতেই মানে ম্যাক্সিমাম বাড়িতেই এখন আমরা টেপ পানির যে টেপে উজু করি। তো টেপে উজু করার সময় আমাদের কিছু লক্ষণীয়, একবারে ফুল পাওয়ার দেবেন না। পানির যে অপচয় আমরা করি, একদম ফুল পাওয়ার দিয়ে উজু শুরু করে দেই। উজু শেষ হতে হতে মনে হয় যে 1-2 বালতি পানি তো হয় নিচে পড়ে। আসলে এত পানির প্রয়োজন নাই। আপনি হালকা পাওয়ার দিয়ে উজু করবেন যেন পানির অপচয় না হয়। এখানে পানির অপচয় করলেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যখন আপনি হয়তো মুখে পানি দিয়ে দাঁত খেলাল করছেন বা দাঁত ঘষছেন, ওই সময় টেপটা বাঁ হাত দিয়ে বন্ধ করে রাখবেন। পানি ঝরছেই মনে রাখবেন এই প্রতিটি ফোঁটা পানির অপচয় যদি হয় হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। যাই হোক, এই বিষয়টা আগে বলে নিলাম। ওযুর শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম না, শুধু বিসমিল্লাহ বলবেন নাকি হুজুর? তার আগে নিয়ত, মনের ভিতরে নিয়ত করবেন, এরাদা, ইচ্ছা। ওই যে সালাতের শুরুতে যে নিয়ত করেন মনে মনে, ওযুর আগে মনে মনে নিয়ত। সব নেক আমলের আগে নিয়ত করতে হয়। যে কোনো ভালো কাজের নেক আমলের আগে মনে মনে নিয়ত করতে হয়। নিয়ত বলা না, নিয়ত অন্তরের ভিতরে। আপনি মনে মনে ভাবলেন আমি এখন ওযু করতেছি, এটা মানে স্মরণ করে যে কল্পনা অন্তরের ভিতরে হলো, এটাই নিয়ত। নিয়ত করলেন, এরপরে বলবেন বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন। সর্বপ্রথম ওযু শুরু করার সময় 2 হাত কবজি পর্যন্ত ধুইতে হবে। এই ধোয়ার পদ্ধতিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এক হাতের আঙ্গুল দিয়ে অপর হাতের আঙ্গুল খেলাল করো। তার মানে যখন আপনি টেপের নিচে হাত দিয়ে ধুচ্ছেন এভাবে, এরকম করার পরে বাম হাতের আঙ্গুল ডান হাতের আঙ্গুলের ভিতরে দিয়ে এরকম টান দেবেন। আবার ডান হাত বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকায় টান দেবেন এভাবে। এইভাবে দিয়ে মোটামুটি 3 বার করে ধৌত করা সুন্নাত, মানে উত্তম ওযু। আমরা উত্তম ওযু যেটা বলি, ফজরের সময় যখন আমরা ঘুমের থেকে উঠে যদি বালতির থেকে পানি নিয়ে উযু করতে যাই, তাহলে আগে কিন্তু বালতির ভিতরে হাত চুবানো যাবে না। কি করতে হবে? আল্লাহ রাসূলের সুন্নাহ হলো আগে 2 হাত সুন্দর করে 3 বার এইভাবে ধুয়ে নেবেন। আগে মগ দিয়ে হোক, যে কোনো একটা পাত্র দিয়ে পানি 2 হাতে ঢেলে 3 বার সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে আপনি সেখানে হাত দিতে পারবেন। এটা হচ্ছে নিয়ম। আর হুজুর টেপে উযু করলে পরিষ্কার করে নিলে হলো। বিসমিল্লাহ বলে আমরা উযু শুরু করলাম। কি হবে? 2 হাত আগে এরকম করে নিয়ে এই ডান হাত দিয়ে বাম হাতের আঙ্গুলের ভিতরে খেলাল করলেন, বাম হাত দিয়ে ডান আঙ্গুল খেলাল করলেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন টেপে উযু করি 3 বার গুনবো কেমনে? এটা বোঝার সুবিধার্থে এটা আমার ব্যক্তিগত গবেষণা থেকে বলছে। সেটা হলো 3 বার গুনবেন। যদি 3 বার গুনে ধৌত করতে পারেন, এটা একটা উত্তম ওযু এবং সুন্নাহ আদায় হলো। সেটা কিভাবে? পানি পড়ছে টেপ থেকে, আপনি টেপের নিচে হাত দিয়ে ধোয়া হয়েছে, টান দিলেন, আবার দিলেন 3 বার হলো। এটা হলো বুদ্ধি, শর্টকাট। এইভাবে বড় হইলো যে একবার আমি দিলাম, ট্যাপ বন্ধ, তারপরে হাত পরিষ্কার করে আবার দিলাম, আবার ট্যাপ বন্ধ। মানে ওই হুজুর যেটা বলছে এটাও সুন্দর। একবার হাত ধুলেন, টেপ বন্ধ করলেন, করে হাত মুছে নিয়ে আবার দিলেন টেপ দিয়ে, আবার টেপ বন্ধ করলেন, আবার টেপ চালু করলেন। এভাবে 3 বার করতে পারেন। দুটোই সুন্দর হয় মাশাআল্লাহ। এরপরে কি করতে হবে? মুখে পানি এবং নাকে পানি, এটা 2টা পদ্ধতি বর্ণনা আসছে। 2টা মত আছে এখানে। একটা হলো এই হাতের চোলে পানি নিয়ে অর্ধেকটা মুখে অর্ধেকটা এভাবে নাকে। এটা অধিক সহি হাদিস, অধিক সহি, এবং এটা বেশি উলামারা গ্রহণ করেছেন বেশি, যে হাতের চোয়ালে হাতের তালুতে পানি নিয়ে অর্ধেকটা মুখে দিয়ে সাথে সাথে নাকের ভিতরে অর্ধেকটা, অর্ধেক দিয়ে নাক ঝেড়ে ফেলা। এভাবে 3 বার নাকি হুজুর? 3 বার করা। নাকে পানি টানতে হবে। হাদিস আসছে নাকের ভিতরে ভালোভাবে পানি পৌঁছানো। আল্লাহ রাসূল বলছেন যে আসবিগুল উযু, তোমরা উযুকে সুন্দর করে সম্পন্ন করো এবং কি করো?
বালিগ ফিল ইস্তিনশাক, নাকের ভিতরে ভালোভাবে পানি পৌঁছাও, মানে একটু ভিতরে যেন পানিটা যায় এবং ঝেড়ে ফেলে দিলে যেন পানিটা আবার, হ্যাঁ। আর ফিকহের ভাষায় বলা হয় নাকের নরমাংস পর্যন্ত পানি পৌঁছানোর কথা আছে ফিকে। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, এই একটা পদ্ধতি। তবে আমাদের আহলুল হাদিস অনেক শায়েখদের বইয়ে এটাও লেখা আছে যে যদি কারো কষ্ট হয় একবারে পানি 2 জায়গায় দিতে, মুখে নিতেই শেষ হয়ে গেছে পানি, নাকে কেমনে দেবেন, এটা অনেকে চেষ্টা করে পারে না, এরকম যদি হয় তাতে আপত্তি নাই। আরেকটা হাদিসও আসছে, সেটা হলো 3 বার মুখে দিয়ে তারপরে 3 বার নাকে, আলাদা আলাদা 3 বার করে। মনে রাখবেন, আল্লাহ কারো সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না, কারণ আপনি পারছেন না, আপনি আলাদা করেই নিন, আলাদা 3 বার মুখে দিলেন, আলাদা 3 বার নাকে দিলেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। এরপরে কি, সমস্ত মুখমণ্ডল ধৌত করা, কোথা থেকে কোন পর্যন্ত, এই কপালের উপরিভাগ চুলের গোড়া থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত ধুইতে হবে। আর আমরা যারা দাঁড়িওয়ালা আছি, আমাদের কি করতে হবে, পানি দিয়া এরকম 2 সোয়াল ডোলা দিতে হবে, ডলা, এটা দাঁড়ি খেলাল, ডোলা দিতে হবে যেন পানিটা ভিতরে সুন্দরভাবে প্রবেশ করে, ঠিক আছে, ডলা দিতে হবে। 2 পাশে ডলা দিলেন, আবার নিচে এরকম করলেন, অসুবিধা নেই, এইটা করলেন, খুব ভালো করে খেয়াল করেন। তাহলে এটাও 3 বার, মুখমণ্ডল ধুলেন 3 বার, এটা আপনি গুনে নেবেন 3 বার। এরপরে কি, মুখ ধোয়ার পরে হাত, এখন আগে ডান হাত ধুইতে হবে কোন পর্যন্ত, কনুই পর্যন্ত ধুইবেন 3 বার। ওটা হুজুর যেটা বললো বা আমি বললাম, যেটা আপনার সুবিধা হয়, 3 বার গুনতে ওইভাবে করবেন, কনুই পর্যন্ত 3 বার। হানাফিদের কনুই সহ, হ্যাঁ কনুই সহ 3 বার। হানাফি ভাইদের ভিতরে একটা আমূল প্রচলিত আছে, প্রত্যেক অঙ্গ ধোয়ার আলাদা আলাদা দোয়া আছে ওদের ভিতরে, এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ, বাংলাদেশে তৈরি দোয়া, মানে প্রত্যেক অঙ্গ ধুবে আলাদা আলাদা করে দোয়া পাঠ করবে। কি আশ্চর্য! হ্যাঁ, একটা মানুষ অজুই জানে না, ও যদি চিন্তা করে যে সব অঙ্গ ধুইতে আবার সব অঙ্গের দোয়া আলাদা, এ মুখস্থও করার দরকার নাই, আমার অজুও করার দরকার নাই, এরকম বিরক্তিকর অবস্থা। বেদাতের শেষ নাই আমাদের দেশে, এটা বেদাত। আল্লাহ রাসূল প্রত্যেক অঙ্গ ধোয়ার পিছনে দোয়া শিক্ষা দেন নাই। যাই হোক, আমরা ডান হাত ধুলাম কনুই সহ 3 বার, বাম হাত কনুই সহ 3 বার। এবার কি, মাথা মাসাহ করতে হবে। মাসাহ মানে মাথা মুসা। কিভাবে এর পদ্ধতি, আপনার পানি কিন্তু হাতে নিছেন, একবার নিয়ে ঝেড়ে ফেলে দিতে হবে নাকি হুজুর? হ্যাঁ, পানি হাতে নিয়ে ঝেড়ে ফেলে দিয়ে এই যে কপালের গোড়া থেকে শুরু করবেন, চুলের গোড়া থেকে এইভাবে একেবারে পিছনের দিকে ঘাড় পর্যন্ত, মানে চুলের শেষ ভাগ পর্যন্ত নিয়ে গিয়ে এই অবস্থায় আবার ঘুরায়া যেখান থেকে শুরু করেছিলেন এই পর্যন্ত এনে ছেড়ে দিতে হবে। এটা হলো সহি। কিন্তু ঘাড় এইভাবে মাসে করে দেওয়াটা বেদাত। টুপি বাদে, তবে পাগড়ির উপর মাসে করার হাদিস আছে না হুজুর? পাগড়ির উপরে, কিন্তু টুপি খুলতে হবে। টুপি খুলে খালি চুলের উপরে মাসা করতে হবে। যদি কারো অজু করা অবস্থায় পাগড়ি পরা থাকে, অজু চলে যায়, আবার যদি অজু করতে যায় তখন পাগড়ি আর খোলার দরকার নাই, পাগড়ির উপর ওইভাবে মাসে করলে হবে। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমরা পাগড়ি পরি না, ওইটা নিয়ে অত মাথা নষ্ট করার দরকারও নেই। এখন আমরা মাথা মাসে করার সময় টুপি খুলে মাথা মাসে করব। কিভাবে? এই যে কপালের উপরের অংশে চুলের গোড়া থেকে শুরু করে এইভাবে একদম চলে যাবে পিছনে, পিছন থেকে আবার সামনে চলে আসবে, যে জায়গা থেকে শুরু করেছিলাম ওই জায়গায় এসে ছেড়ে দিয়ে কান মাসে করতে হবে। কান মাসে করার জন্য কি আলাদা পানি না, ওইভাবে আলাদা পানি নেওয়া যাবে না। ওই অবস্থায় কানের ভিতরে 2 কানের শাহাদাত আঙ্গুল 2 হাতের 2 শাহাদাত আঙ্গুল কানের মধ্যে প্রবেশ করায়া এই বৃদ্ধাঙ্গুলি কানের পৃষ্ঠে দিবেন। এইভাবে দিয়ে শাহাদাত আঙ্গুল ঘুরবে এবং বৃদ্ধাঙ্গুলিও কানের পিঠের উপর দিয়ে ঘুরে উপরের দিকে যাবে। এইরকম, আলহামদুলিল্লাহ এটা আপনারা পারেন এইরকম, ঠিক আছে? তাহলে মাথা মাসে করা কান মাসে করা আলাদা কিন্তু নয়, মানে কান সহ মাথা মাসে করা। হ্যাঁ হ্যাঁ, সুন্দর কথা বলছে নূর ভাই,
উনি খালি ভিডিও করে না, কিন্তু উনি মনোযোগ দিয়ে শুনেও আলহামদুলিল্লাহ। তো মাথা মাসে বা কান মাসে কয়বার? একবার। অন্য অঙ্গ 3 বার হলেও মাথা সহ কান মাসে কিন্তু একবারই, 3 বার নয়। এটা ভালো করে করো, কারণ অনেকেই আছে 3 বার মুছে, 3 বার মাসে। ইন্নালিল্লাহ, এটা করা যাবে না। মাথা ওই যে একবার সামনে থেকে শুরু করে পিছনে গেলেন, আবার সামনে টান দিলেন, এই কান মুছে দিলেন, একবার যথেষ্ট। দ্বিতীয়বার করবেন না, এটা বেদাত হয়ে যাবে, সুন্নাতের খেলাফ হয়ে যাবে। মাথা মাসে, মাথা কান মাসে একবার, 2 বার কিন্তু নয়। সম্মানিত উপস্থিতি, এরপরে পা, উভয় পা গিড়া সহ ধৌত করা। যখন আপনি ডান পা থেকে ধৌত শুরু করবেন, ওই ডান পায়ের আঙ্গুলের ভিতরেও হাতের আঙ্গুল প্রবেশ করা খেয়াল করবেন যেন সুন্দরভাবে ভিজে। ডান পাও, হ্যাঁ, এই যে আঙ্গুল দিয়ে, মানে সব পায়ের আঙ্গুলের ভিতরে, এখন তো পা উঁচু করা যাচ্ছে না, হাত দিয়ে দেখাচ্ছি আর কি, এরকম সব আঙ্গুলের মধ্যে প্রবেশ করায়া ভিজানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে ডান পা 3 বার এভাবে, আবার বাম পা 3 বার ধৌত করলেন। ধৌত করার পরে এরপরে কাজ কি? এরপরে কাজ, একটা হাদিস আসছে আপনার হাতে একটু পানি নিয়ে লজ্জাস্থান বরাবর ছিটিয়ে দেওয়া। এটার আমল কেন? এটার আমল এই জন্য যে শয়তান যেন আপনাকে ওয়াসওয়াসা দিতে না পারে। কারণ ওযু করতে গেলে পানি ছিটে আপনার সামনে কাপড়ে পড়তে পারে। আপনি দেখলেন যে ভিজে ভিজে আছে, তাহলে কি পেশাব বের হলো নাকি? শয়তান তো মানুষকে সবসময় ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিতে থাকে। আপনি দেখলেন ভিজা, তাহলে কি পেশাব বের হয়েছে নাকি? এই চিন্তা ওয়াসওয়াসা যেন না আসে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতি দেখালেন। একটু হাতে পানি নিয়ে লজ্জাস্থান বরাবর ছিটিয়ে দিবেন। হ্যাঁ, এই ছিটানোর সময় একটা দোয়া বলেছেন আমাদের ওয়াজাদা তিরমিজি, ইমাম তিরমিজি একটা দোয়া হাদিসে বাড়তি করেছেন, সেটা হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। হ্যাঁ, এটা পড়লে অসুবিধা নাই, পড়তে পারেন। তো কমপক্ষে পানিটা ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য। এরপরে দোয়া আছে, দোয়াটা কি? শাহাদা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এটা কিন্তু ওই আকাশের দিকে তাকায় না, স্বাভাবিকভাবে হানাফি ভাইরা করে কি, আকাশের দিকে তাকায় এরকম হাত শাহাদাত আঙ্গুল উঁচু করে বলে, অনেকরে দেখছি এরকম করে এইভাবে। এটা কিন্তু ঠিক না। যদি আল্লাহ রাসূল করতেন, সাহাবীরা করতেন, আমরা করতাম। আল্লাহর নবী এরকমভাবে ওই শাহাদা পাঠ করেনি, সাহাবীরা করেনি, তাই আমরা করব না। ওইটা করলে বিদআত হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে ওযু শেষ, লজ্জাস্থান বরাবর পানি ছিটাই দিলেন। এরপরে শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে ওযু শেষে, জান্নাতের কয়টা দরজা? 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং এই ওযুর কি মর্যাদা! এরপরে আরেকটা দোয়া আল্লাহ রাসূল বলেছেন, ওই দোয়াটাও যদি সাথে পড়তে পারেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, ওই যে মাজলিস ভঙ্গের দোয়া যেটা পড়ি আমরা, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করলো, তার এই নেক আমল, তার এই সওয়াব, মানে এমনভাবে বান্দা পড়লো, মানে সিলগালা করে না, দেখবেন যে কুরিয়ার করে বা সরকারি কোনো ফাইল বন্দি করে উপরে সিলগালা করে দেয়, এমন সিল মারে, ওর উপরে আবার কিছু দিয়ে দেয় যেন আর সহজে নির্ধারিত সময়ের আগে খোলা না হয়। তো বান্দার নেক আমল এমন সিলগালা করে উপরে পৌঁছে দেওয়া হয়, হাদিসে উল্লেখিত শব্দ এরকম আছে, কিয়ামত পর্যন্ত তার এই আমল নষ্ট হবে না। সুবহানাল্লাহ। কি আমল, কি দোয়া? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটিও শাহাদার সাথে আপনারা পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওযু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ওযুর মাধ্যমে বান্দা পবিত্রতা অর্জন করে, শ্রেষ্ঠ ইবাদত সালাত আদায়ের জন্য চেষ্টা করে। তো ওযু আমরা যারা আজকে শুনলাম ওযুর ব্যাপারে, আমরা নিজেরা শুনে কি নিজেদের ভিতরে সীমাবদ্ধ রাখবো?
আপনি যখন উজু করছেন খেয়াল করবেন সবসময় আশেপাশে ডান বামে কে উজু করছে। কারো ভুল হলে আপনি সাথে সাথে বলে দিবেন, ভাই বিষয়টা এরকম নয় এরকম। আপনি আপনার পরিবারকে উজু শিক্ষা দিবেন, বাড়িতে গিয়ে আপনার সন্তানকে শিক্ষা দেবেন, আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী যারা আছে তাদেরকে শিক্ষা দেবেন, এটা আপনার দায়িত্ব। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে কি বলেছিলেন? যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদেরকে আমার এই বাণী পৌঁছে দাও। এটা কিন্তু একটা বিশাল নির্দেশ। আমরা যারা যতটুকু জানতে পারলাম, যারা অজানা আমাদের মাঝে এখন নেই এই মুহূর্তে, তাদেরকে কথাগুলো পৌঁছে দেওয়া। সম্মানিত উপস্থিতি, তো আর একবার রিভিউ দিই খুব দ্রুত। হ্যাঁ, অজু করার সময় অবশ্যই টেপে অজু করার সময় এই সতর্ক থাকবেন যে একেবারে পুরোপুরি ছাড়বেন না, পাওয়ার কম দিবেন। আবার এক অঙ্গ ধোয়া সময় ধোয়া হয়ে গেল আর এক অঙ্গ দেবেন, তার আগে একটু বন্ধ করে নিন, কারণ এটা তো অপচয় হচ্ছেই। আবার অজুখানা যে পানিটা ওঠানো হয়, বিশেষ করে মসজিদের অজুখানায়, এটা সাধারণ মানুষের দান, সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ দান করা হয়, সেখান থেকে কিন্তু বিদ্যুৎ বিল, এই পানির ব্যবস্থা, এটা সেটা করা হয়। তো এটা আমরা যদি অবহেলায় হেয়ালিপনা করে অপচয় করি, এটা অত্যন্ত গর্হিত কাজ হবে, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। সম্মানিত উপস্থিতি, খেয়াল রাখবেন ইনশাল্লাহ। আমি অজুর বিষয়টা 1-2 মিনিটের ভিতরে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত রিভিউ করতেছি, আবার খেয়াল করেন। তাহলে অজু করার সময় আমরা নিয়ত করব। কি করব? নিয়ত করব, নিয়তটা মনে মনে। এরপরে বিসমিল্লাহ বলে অজু শুরু করব, 2 হাত। তার পূর্বে যদি আমরা ঘুম থেকে উঠি তাহলে কি করতে হবে? আগে 3 বার 2 হাত ধুয়ে নিতে হবে। এটা মনে রাখবেন, কোনো পাত্রে হাত ডুবানোর আগেই ঘুম থেকে ওঠার পরে 3 বার ধুয়ে নেবেন, কিন্তু অন্য সময় ঘুম ছাড়া এটা করা লাগবে না। তাহলে বিসমিল্লাহ বলে অজু শুরু করলাম। ডান হাতের আঙ্গুলের ভিতরে বাম হাতের আঙ্গুল, বাম হাতের আঙ্গুলের ভিতরে ডান হাতের আঙ্গুল এভাবে প্রবেশ করায় খেলাল করলাম, এবং এই 2 হাত 3 বার ধুইলাম। 2 হাত 3 বার, মানে এই হাত কবজি পর্যন্ত 3 বার, এই হাত কবজি পর্যন্ত 3 বার, তা কিন্তু নয়, এই 2 হাত মিলেই 3 বার। আর মনে রাখবেন, আমরা অনেকে মনে করি যে 3 বার পানি নিলেই বুঝি 3 বার ধোয়া, তা নয়। আপনার বদনায় বা টেপে অজু করতে গিয়ে যদি একবার পরিপূর্ণ হাত ভিজতে বা একাধিকবার পানি নেওয়া লাগে, সেটা ওই বার গণনা হবে না, সংখ্যা গণনা হবে না। আপনার হাত 2টা বা অঙ্গটা যতক্ষণ পর্যন্ত ভিজবে, পরিপূর্ণ ভিজতে যতবার পানি নেওয়া লাগলো ভিজে গেল। এরপরে আপনি মনে করেন 3-4 বার পানি নিছেন, নিয়ে অঙ্গটা ধুইছেন পরিপূর্ণ, তাহলে কয়বার হলো? 1 বার ধোয়া হলো। এটা মনে রাখবেন। যাই হোক, আমরা 3 বার হাত ধৌত করলাম। এরপরে মুখে কুলি করতে হবে, নাকে পানি নিতে হবে। এই ব্যাপারে 2টা পদ্ধতি বলছি, 2টা আবারও বলে দেই। একটা অধিক সহি পদ্ধতি হলো হাতের তালু, ডান হাতের তালুর ভিতরে পানি নিয়ে অর্ধেকটা মুখে, সাথে সাথে অর্ধেকটা, বাকি অর্ধেকটা নাকের ভিতরে দিয়ে নাক ঝেড়ে ফেলা। এইভাবে 3 বার করতে হয়। যদি কারো এইভাবে অসুবিধা হয়, পানি মুখে নিলেই শেষ হয়ে যায়, নাকে যায় না, মানে বিব্রতকর অবস্থায় পড়ে যান, চেষ্টা হচ্ছে না, তাদেরকে বলবো জুলুম করার দরকার নেই, আলাদা আলাদাভাবে 3 বার মুখে নেবেন, কুলি করবেন, ফেলে দিবেন। তবে কুলি করার সময় খেয়াল রাখবেন, মানে পানিটা যেন এই পাশ থেকে এই পাশে, এই পাশ থেকে এই পাশে ধাক্কা খায়, ঠিক আছে? শুধু নিয়ে ফুসফুস করে কুলি করে ফেললেন, এটা কিন্তু কুলি করে না। মুখ বন্ধ করে মুখের ভিতরে পানি নাড়াইতে হবে, মানে ভিতরে সিডোর হবে, ঘূর্ণিঝড় হবে, গড়গড়া করে, হ্যাঁ গড়গড়া, গড়গড় করে ফেলে দিবেন। জি, সম্মানিত উপস্থিতি, কিন্তু রোজা ছাড়া, রোজা থেকে নাকের ভিতরে পানি দিবেন না। ইল্লা আং তাকুনা সায়মান, হাদিস আসছে। রোজা অবস্থায় কিন্তু না, রোজা অবস্থায় স্বাভাবিক কুলি করবেন, স্বাভাবিক নাকের অগ্রভাগে একটু পানি দিবেন, ভিজা আঙ্গুল দিয়ে নাকের ভিতরে মাসে করবেন রোজা থাকা অবস্থায়। কিন্তু রোজা ছাড়া যেভাবে বললাম এইভাবে উজু করবেন ইনশাআল্লাহ। তাহলে নাকে মুখে পানি দেওয়াটা বললাম 3 বার। এরপরে পুরো মুখমণ্ডল 3 বার ধৌত করলেন। যাদের মুখে দাঁড়িয়ে আছে 2 পাশে একটু এইভাবে ডলা দিবেন ভেজা হাত দিয়ে বা পানি দিয়ে, এবং সামনের দিকটা এভাবে খেলাল করে নেবেন, ঠিক আছে? নেওয়ার পরে যখন পুরোপুরি ধোয়া হলো 3 বার ধুবেন এভাবে। 3 বার ধোয়ার পরে মাথা মাসে না আগে হাত? আগে হাত, হ্যাঁ আগে হাত, ডান হাত আগে, ডান হাতটা ওইভাবে 3 বার ধুয়ে নেবেন। আবার বাম হাত, উভয় হাত কিন্তু
কনুই সহ ধৌত করতে হবে। ধৌত করার পরে এবার মাথা মাসে করতে হবে কান সহ। কিভাবে মাথা কান সহ মাসে করতে হবে? আমরা ডান হাত এবং বাম হাত দুটোই মুখোমুখি নিয়ে আগে পানি নিতে হবে। পানি নিয়ে হাতের থেকে পানি ঝেড়ে ফেলে দিয়ে এই কপালের উপরে চুলের গোড়া থেকে শুরু করে এইভাবে দুই হাত পাশাপাশি নিয়ে পিছনের দিকে মাথা স্পর্শ করে মুছে ফেলতে হবে। পিছনে চুলের শেষ মাথা পর্যন্ত যাবে, ঘাড় পর্যন্ত, যে আবার একই স্থানে এইভাবে ঘুরে আসবে। এসে এইবার কানের ভিতরে শাহাদাত আঙ্গুল ঢুকবে আর বৃদ্ধাঙ্গুলি কানের পিঠে যাবে। কানের পিঠে শাহাদাত আঙ্গুল এইরকম ঘুরবে, পাশাপাশি কানের পিঠে বৃদ্ধাঙ্গুলি এইরকম ঘুরবে, অর্থাৎ এইরকম। এটা কিন্তু 3 বার না, আবারও বলছি, মাথা কান মাসে করা 3 বার না, একবারই শেষ। এরপরে সম্মানিত উপস্থিতি, উভয় পা গোড়ালি পর্যন্ত, টাকনু পর্যন্ত ধৌত করা। আগে ডান পা পরে বাম পা। তবে পা ধোয়ার সময় খেয়াল করবেন, ওই যে বললাম হুজুরও দেখিয়ে দিয়েছেন, কোনোই আঙ্গুল দিয়ে প্রত্যেক পায়ের প্রত্যেক আঙ্গুলের ফাঁকা জায়গায় একটু খেয়াল করবেন যেন ভিজে যায় সুন্দর করে। মনে রাখবেন, এক নখ বরাবর যদি, এক নখ পরিমাণ যদি শুকনা থাকে কোনো অঙ্গ, ওযু হবে না। খুব সতর্ক থাকতে হবে। ঠিক এইভাবে ডান পা 3 বার ধুইলেন, এরপরে বাম পা 3 বার ধুইলেন। ধোয়ার পরে সামান্য একটু হাতে পানি নিয়ে লজ্জাস্থান বরাবর এরকম ছিটিয়ে দিলেন। হ্যাঁ, ছিটিয়ে দেওয়ার সময় ওই দোয়াটি পড়তে পারেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন। যদি মুখস্থ থাকে, না থাকলে দরকার নাই। ইমাম তিরমিজি এটা অতিরিক্ত করেছেন কি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন। তবে আলেমরা বলছেন পড়তে পারেন, দোষ নাই। তবে ওযুর শেষে শাহাদা পাঠ করতে হয়। হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে ওই যে বললাম আরেকটা দোয়া আছে, যদি মুখস্থ করতে পারেন খুবই ভালো হয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটি যদি পাঠ করতে পারেন তাহলে সমস্ত সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে সিলগালা করবেন, সংরক্ষিত করে উপরে পৌঁছানোর ব্যবস্থা করবেন, যা কোনোদিন কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধ পন্থায় ওযু করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।